Let's continue Unit 2 of Father's Help. Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী ভাবল যে স্যামুয়েল স্যারের নামে যে মিথ্যা কথা বলেছে এতে হয়তো তার বাবা বুঝতে পারবেন যে কেন ওই স্কুলে যেতে চায় না, কেন স্কুলে গেলেই মার খাবে, কারণ ও অনেক দেরি করে ফেলেছে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু ওর বাবা এমন একটা কাজ করে বসলেন যেটা স্বামীনাথনের কাছে অপ্রত্যাশিত ছিল। স্বামীনাথন এ ব্যাপারে কখনো প্রত্যাশা করেইনি, ভাবতেই পারেনি যে ওর বাবা এমন একটা কাজ করে বসবেন। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। বাবা বললেন, ঠিক আছে, তো স্যার ছাত্রদেরকে এরকমভাবে বকে মারে, দাঁড়া, তো স্যারের ব্যবস্থা করছি। স্বামীর বাবা বলল, এক কাজ কর, আমি একটা চিঠি লিখছি, এই চিঠিটা না তুই তোর হেড স্যারের কাছে জমা দিবি। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামী এবার তো বিপদে পড়ে গেল। ও ভাবছে, যা মিথ্যা কথা বললাম যাতে স্কুলে না যেতে হয়, বাবা তো খুব সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে ফেলেছে। স্বামী এবার বলছে, বাবা যা হয়েছে হয়েছে, বাবা বাদ দাও, হ্যাঁ ও বাদ দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ওর বাবা বলছে, না, ছাত্রদেরকে এরকমভাবে বকবে মারবে এটা তো সহ্য করা যায় না, একটা তো অ্যাকশান তো নিতেই হবে ওই স্যারের এগেনস্টে। স্বামী কিন্তু অনেকবার প্রোটেস্ট করলো, বাবাকে বলল, বাবা ছেড়ে দাও, যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও বাবা, এসব চিঠি লিখতে হবে না, ছাড়ো। কিন্তু বাবা কিছুতেই শুনল না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, এর মধ্যেই স্বামী রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য, ড্রেস আপ হয়ে গিয়েছে। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা একটা বড় সড়ো কালী পুজোর ফর্দির মতো একটা চিঠি লিখেছে হেডমাস্টারকে দেওয়ার জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। বাবা কি করলো, ওই চিঠিটা একটা খামের মধ্যে পুরলো, পুরে সেটাকে সিল করে দিল। কেন, বাবাও ভালো করে জানো ছেলে কেমন, যে কোনো সময় ওই আসল কপিটা বের করে অন্য একটা কপি ভরে দিতে পারে ওই এনভেলপের মধ্যে। তো বাবা কি করলো, সেটাকে সিল করে দিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী বাবাকে বলছে, বাবা কি লিখেছো চিঠিতে? নাথিং ফর ইউ। ছেলে, তোর ব্যাপারে কিচ্ছু লিখিনি। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ক্লাস। তুই যাবি, যে চিঠিটা হেড স্যারকে দিয়ে দিবি, দিয়ে ক্লাসে চলে যাবি, যা অ্যাকশন নেওয়ার হেডমাস্টার নেবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? বাবা তুমি কি আমাদের স্যার স্যামুয়েলের নামে কিছু লিখেছ? ইয়েস, হ্যাঁ, তার নামেই লিখেছি। প্লেন্টি অফ থিংস, প্রচুর কিছু লিখেছি। হোয়াট হ্যাজ ই ডান ফাদার? স্বামীর মুখ থেকে আবার সত্যি কথা বেরিয়ে এলো। বাবা, স্যার কি করেছে? তুমি স্যারের নামে এত কিছু লিখতে গেলে? এভরিথিং ইজ দ্যার ইন দ্য লেটার। আরে সব কিছু তো চিঠিতেই লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার। তুই যাবি, যে এটা হেডমাস্টারের কাছে জমা দিয়ে দিবি। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী এবার স্কুল যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছে, এবং যখন স্কুল যাচ্ছিল পথে শুধু ভাবছে যে এই পৃথিবীতে যদি সবচাইতে খারাপ কোনো ছেলে থাকে সেটা হচ্ছে নিজে। তাই কারণ স্কুলে না যাওয়ার জন্য ফালতু ফালতু স্যামুয়েল স্যারকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হলো। হিজ কনসার্নস বদার্ড হিম। ওর বিবেক এখন
প্রতিটা মুহূর্তে ওকে দংশন করেই যাচ্ছে। ওর বিবেক ওকে বলছে, কেন স্বামী তুই স্যামুয়েল স্যারের নামে এই সমস্ত মিথ্যা কথা বলতে গেলি কেন? হি ওয়াজন্ট অ্যাট অল শিওর if his description of Samuel had been accurate. এমনকি স্বামী নিজেও জানে না স্যামুয়েল স্যারের নামে ও যা বর্ণনা দিয়েছে, যা কিছু বলেছে, সব সত্যি কি সত্যি না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। ও এখন ভালো করে বুঝতে পারছে ও বাস্তব এবং কল্পনার খিচুড়ি তৈরি করে ফেলেছে। Swami stopped on the roadside to make up his mind about Samuel. ও এবার স্কুলের যাওয়ার পথে রাস্তার ধারে দাঁড়ালো, দাঁড়িয়ে ভাবছে স্যামুয়েল স্যার মানুষটা কেমন। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল স্যার কিন্তু খুব একটা খারাপ মানুষ না। Personally, he was much more friendly than the other teachers. ব্যক্তিগতভাবে আমি যেটা দেখেছি, বাকি স্যারের চাইতে কিন্তু স্যামুয়েল স্যার কিন্তু আমাদের সঙ্গে একটু ফ্রেন্ডলি মেশেন। বাকি স্যাররা কিন্তু ধারে কাছে ভিড়তে দেয় না, কিন্তু স্যামুয়েল স্যার এমন একজন মানুষ আমাদের সঙ্গে সত্যি ফ্রেন্ডলি মেশেন। স্বামী also felt Samuel had a special regard for him. এমনকি স্বামী এটাও এখন ভালো করে উপলব্ধি করতে পারছে যে একমাত্র স্যামুয়েল স্যার হচ্ছেন এমন একজন মানুষ যে স্বামীর ব্যাপারে একটু আলাদাই পরোয়া করতেন। মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেন, কিরে বাড়িতে ঠিকঠাক পড়াশোনা করছিস তো? পড়াশোনা ভালো করে কর, পড়াশোনা না করলে কিন্তু ভবিষ্যতে কিচ্ছু করতে পারবি না। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু একমাত্র স্যামুয়েল স্যারই কিন্তু বলতেন। স্বামী's head was dizzy with confusion. স্বামীর মাথা এখন কনফিউশনে ঘুরছে, বুঝতে পারছে না কি করবে কি করবে না। He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. স্বামী নিজেও বুঝতে পারছে না স্যামুয়েল স্যারের বিরুদ্ধে ও যা অভিযোগ করেছে সেটা বাস্তবে সত্যি কি সত্যি না, ও কিন্তু নিজেও বুঝতে পারছে না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, দ্য মোর স্বামী গ্র্যাবড ফর হিম। স্বামী যতই স্যামুয়েল স্যারের কথা ভাবছে ততই কিন্তু স্যারের জন্য ওর মনটা দুঃখে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টাচ, unshaven cheek, and yellow coat filled স্বামীনাথন উইথ সরো। স্বামীনাথন এখন যতই স্যামুয়েল স্যারের কথা মনে করছে তার চোখের সামনে ভেসে আসছে স্যামুয়েল স্যারের ওই কালো রঙের মুখটা, তার ওই পাতলা গোঁফ, গাল ভর্তি দাড়ি এবং ওই হলুদ কোট, যে কোটটা পরে তিনি প্রায় ক্লাস নিতেন। যতই এই সমস্ত জিনিস তার চোখের সামনে ভাসছে ততই স্বামীনাথনের মনটা দুঃখে পরিপূর্ণ হয়ে যাচ্ছে।